হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি পাপি। আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর কেমন আছে তোমরা সেটাও কমেন্ট বক্সে জানিও। তো দেখো, যেহেতু মনসা পুজো ছিল আমাদের বাড়িতে, সেই ব্লগগুলো তোমরা খুব জলদি পাবে। আর ছেলের জন্মদিন মনসা পুজোর ঠিক 5 দিন আগে ছিল। তারপর যেহেতু তোমরা জানো যে নতুন বাড়ি হয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় শিফটিং হয়েছি, একদমই ভয়েস দিতে পারিনি, ভিডিওগুলো একদমই তোমাদের কাছে দিতে পারিনি। 11 আগস্ট ছিল ছেলের জন্মদিন, সেদিন ছেলে আমার 5 বছর হয়েছিল। তো যেহেতু ওর সেরকমভাবে কিছু হয়নি, তাই মা বাবা হয়ে চেয়েছিলাম ওর জন্মদিনটা একটু বড় করে করব। আর প্রতিটা জন্মদিনে ও যেত, আমাদেরকে বলতো তোমরা কবে আমার জন্মদিন করবে, তাই চেয়েছিলাম একটু বড় করে করতে। জানি না কতটা কী করতে, আর মা বাবা হয়ে যেটুকু পেরেছি চেষ্টা दे दो कैमरा दे दो आ गए कैमरा मैन। তারা পরে দিবি পরে আর আমার ছেলে খুবই হ্যাপি ছিল, কিন্তু ওকে কেউ একটু টাচ করলে দেখতে পাচ্ছ মুখটা কেমন করছে, কারণ ও একদমই বিরক্ত করা পছন্দ করে না। ওর গায়ে কেউ টাচ করলেই ও কেঁদে দেয়। আমি বুঝতে পারি না কেন। ওকে বলি আমি যে তোকে তো সবাই আদর করছে, কিন্তু ও সেটা বুঝতে চায় না। তো ও বলছে আমি কেকটা আগে খাবো। দেখতেই পাচ্ছ কেক খাওয়ার জন্য করছে কি করছে। আর কেকটা দিয়েছে আমার খুব কাছের একজন মানুষ, আমার ননদ হয় আর কি, নিজের না হলো আমার বরের ফ্রেন্ড হয়। তো বরকে যেহেতু ভাই বলে ইয়ে করে, তো আমাকে ও দিদি বৌদি যেটাই বলো ওর হয়। তো ও কেকটা গিফট করেছে, আর খুবই সুন্দর কেকটা ছিল খেতে, কিন্তু সবাই নামও করেছে। আর দেখো ছেলের গালে লাগিয়ে দিয়েছে, ওই জন্য ও কাঁদছিল, মুখটা ফুলিয়েছিল। তো আমি বললাম তারা মুছে দিয়েছে, আমার দিদির মেয়ে আর কি, ওকে লাগিয়ে দিয়েছে। তো ও দেখো একদমই ইয়ে করে না, তো ওকে মুছতে হলো সঙ্গে সঙ্গে। কিন্তু তো আমার ফ্যামিলির কিন্তু সবাই এসেছিল, আর আমিও একটু কি বলবো ভীষণই হ্যাপি ছিলাম, যেহেতু সবাই এসেছিলো আমার ফ্যামিলির। তো আমি দেখো মাঝে মাঝে কিন্তু একটু করে ফটোও তুলে নিয়েছি। আর ফটো তোলার কথাতে মনে পড়লো যে সকালবেলা যে আয়োজনটা করেছিলাম ছেলের জন্য, তো তখন ক্যামেরাটা ছিল, ঠিকই ছিল, কিন্তু যেই রাতে হলো ক্যামেরাটা খারাপ হয়ে গেল, তো ফোনেই তুলতে হলো, কিছু করার নেই। এইদিকে দেখো প্রথম ব্যাচ বসে গেছে, আর অনেকে আছে আমার কাছের মানুষ, অনেকে আমার বন্ধু বান্ধবী বলতে পারো, খুবই ভালো ফ্রেন্ড, আর একে একে সব আসছে। আর এদিকে দেখো যে বসে আছে খুবই আমার ভালো ফ্রেন্ড কলেজ লাইফ থেকে। তো এদেরকে আমি কোনোদিন ভুলবো না। আর দেখো মাঝে মধ্যে কিন্তু আমি ওপরেও যাচ্ছিলাম, আর মা আর আমার জামাইবু, এটা হচ্ছে আমার বড় জামাইবু। তো মা বড় জামাইবু দেখলে ডান্স করছিল, একদম ফ্রেন্ডলি টাইপের বলতে পারো আমার জামাইবু, খুবই ভালো মানুষ একজন। তো মাঝখানে আমরাও ডান্স, মানে আমিও ডান্স করতে চলে আসছিলাম, কিন্তু যেহেতু নিচে অনেক লোকজন ছিল, তো ওদেরকেও আমাকে সেরকমভাবে টাইম দিতে হচ্ছিলো। তো আমি এখানে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, কিন্তু যেহেতু এখানে গান চলছিল, তো একটু একটু মাঝে মধ্যে এসে ডান্স করে যাচ্ছিলাম দিদি এদের সাথে। আর এখানে ছিল আমার সবাই, মানে আমার পরিবারের মানুষ, তো দাস ফ্যামিলি আর কি। আর এটা তোমরা সংটা অবশ্যই আমাকে বলবে কিন্তু যে কি এটা গান হতে পারে। আমি জানি অনেকে তোমরা বুঝে নিয়েছো যে কি গান এটা হতে পারে। আর এটাতেই আমরা অনেক ডান্স করেছি, অনেক মানে যতক্ষণ পেরেছি ডান্স করেছি, কিন্তু মাঝে মধ্যে আমাকে নিচেও যেতে হচ্ছিলো, ওই জন্য আমি বকা খাচ্ছিলাম যে তুমি এখানে ডান্স করছো, তোমাকে নিচে দরকার। তো তাই আমি একবার দুবার আসছিলাম, ডান্স করছিলাম, আবার নিচে চলে যাচ্ছিলাম, যেহেতু অনেক কাছের মানুষ এসছে, তাদের সাথে দেখা করা আর কি। তো সবাইকে টাইম দেওয়ার আমি যতটা পেরেছি আমার দিক দিয়ে আমি করার চেষ্টা করেছি আর কি। তো দেখো এটা হচ্ছে আমার বোনও এসছে। বোন যেহেতু এখানে থাকে না, বোন কাজের সূত্রে বাইরে থাকে, তো আমার ছেলের জন্মদিনের জন্যই ও এসেছে। তো দেখো ও কিন্তু খুব ডান্স করেছে মনের ইয়েতে, কারণ ওই ছোট থেকে আমার ছেলেকে মানুষ করেছে আর কি।
আর হ্যাঁ, ও আমার অনেকটাই হেল্প করেছে, কারণ বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, সত্যিই এটা আমিও নোটিস করেছি, কারণ ওকে যেহেতু ও মানুষ করেছে, আমি একটু বকলেই ও আমাকে বকাতে, কেন বকছিস বা কিছু। আর এদিকে যাদেরকে আমি ধরে ধরে টানছি দেখছো, খুবই ভালো একজন ফ্রেন্ড বলতে পারো। আর যে শাড়িটা আমি পরে আছি সেই গিফট করেছে আমাকে, যেহেতু শ্রাবণ মাস চলছিল, তো আমাকে গিফটটা দিয়ে গেছে ও। তো আমি ওরই শাড়িটা পরেছিলাম। অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগছিল আমাকে, আর আমার সাজটাও কেমন লাগছে। যেহেতু খুব তাড়ার মধ্যে ছিলাম, আমি তোমাদের মানে কিছুই শেয়ার করতে পারিনি আর কি। তো পরে ভেবেছি অবশ্যই এই শাড়িটা পরে যদি কোনো দিন লুকটা করি, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে আমার ছেলেও ডান্স করছে, আমার জামাইও ডান্স করছে। দাদা খাবেন ভালো করে, ভাই খাবি ভালো করে, ঠিক আছে? হাই করে দে, হাই করে দে দাদা, হাই করে দাও। দিদি হাই করে দে, বৌদি হাই করে দাও একবার। এই খাবি ভালো করে, হ্যাঁ হাই করে দে, চল। আর আমার পরিবারের মানুষ দেখলে কতটা ফ্রেন্ডলি, কতটাই ভালো। আর এদিকে দেখো আমার যেহেতু সবাই চলে গেছিলো, আমি এবার চলে ফ্রি হয়ে নিয়েছি আর কি। তো একটু ভাবলাম মনে সুখে ডান্স করি। এদেরকে কিন্তু আমি বিরক্ত করছিলাম, কারণ আমার ডান্সটা প্র্যাকটিস ছিল না, এরা করছিল অনেকক্ষণ ধরে। তো চলো, এরকমভাবে এনজয় করলাম খুব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও।